কবরস্থান আছে না নাকি নাই বাবা? আজ এরকম কবরস্থানের ফাঁসুদি আর অনেক যুবক ভাই রিজার গুই দিয়ে কবরস্থানের কেটা হারিয়ে নছে গান গাই গাইয়ে রে বড় আওয়াজ হতা হয়ে যাইতে লাগবে বাবা মুসলমানের কবরস্থান এটা অনর মা অনর বাপ অনর দাদা অনর দাদি আর মুসলমান ভাইয়ের মা বাপ মুসলমান কবরের মধ্যে শুরু হইয়া দে ইকনি এন্দিতি আইয়ের সালাম দাও জিয়ারত করো একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস শরীফ পড়ো কয়েকবার দুরূদ শরীফ পাঠ করো আর তুমি এরে কবর বাসির লাই দোয়া করো না কারণ কিয়া এই খবরে প্রতিদিন পাঁচবার ডাকি ডাকি দুনিয়ার মানুষ হলরে খবর হতা স্মরণ করাই দেয় বড় সুবহানাল্লাহ খবরে ডেলি আর আরে খবর ডাকে দে পাঁচবার সতর্কবাণী দেয় আর নবী হদ্দে এক নাম্বার উম্মতি ইয়াকুলু খবর হদ্দে আনা বাইতুল ওয়াহদা আই একাগর খাইলেগর আর ভিতরে কোনো সঙ্গী নাই সাথী নাই ও আল্লাহর বান্দা তুমি যখন কবরত আইবা ফাহমিল মুনিসা তোমার সাথে গো সঙ্গী আনিবা সাথী আনিবা তোমার গো বন্ধু আনিবা সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন নবীরে নবী অনার আর হইতে গন্ধে খবরে ডেলি পাঁচবার সতর্ক বাণী দেন তন্মধ্যে এক নাম্বার উম্মতি খবর হদে ইয়াকুলু আনা বাইতুল ওয়াহদাতি আয় খালি ঘর আর ভিতরে কোন সঙ্গী নাই সাথী নাই তোমারা কবর উম্মতি আইবার সময় উগ্র সঙ্গী তোমার উগ্র বন্ধু তোমার উগ্র সাথী আনিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সঙ্গী সাথী বহন আন নবী হদ্দে ওয়া হুয়া কিরাআতুল কুরআন ও উম্মত 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছো দে কোরআনের মুহাব্বত করছো দে কোরআন মজিদ চললো দে এই 30 পারা কোরআন শরীফিবা অন্ধকার কবরের মাঝে তোমার বন্ধু বনিব ও দুনিয়ার মানুষ অন্ধকার কবরত খাইলে কবরত আইবার সময় তোমার ফোয়ারে 30 পারা কোরআন শরীফ বানিবা আন নবী হদ্দে জাতিল কোরআন ইনদা রাসিহি এই কোরআন শরীফ বা ইমানদারর শীতন্দি কবরের মাঝে চলিয়াই বড় করে সুবহানাল্লাহ কোরআন লাইব না কেন লাইব এই কোরআনের মুহাব্বত করছেন দে কোরআন বুঝে চললেন দে কোরআন শরীফ বা অনর ফুমারে আর ফুমারে সাথী বনি আর বন্ধু বনি রে খবর যাইব এটা বড় না সুবহানাল্লাহ এটা লাই খবরে ডাক মারি হদ দিয়া আহাইলগর এর ভিতরে কোন সঙ্গী সাথী নাই তোমার কোন আত্মীয় স্বজন আসতো না তোমার সাথ তোমার বন্ধু আসতো না তোমার নামাজের সাথে মুসল্লি আসতো না একা একা আয়ন করি বুঝে এটা লাই উগু বন্ধু আনো ইবহন হদিবি 30 পারা কোরআন এক নাম্বার দুই নাম্বার উম্মতি এই কবরি বা চিৎকার মারি হতে ওয়ানা বাইতুজ জুলমা আয় কবর হইলাম দে অন্ধকার এড কোনো আলু নাই বাতি নাই চারাক নাই ও নবীর উম্মতল তোমারা অন্ধকার কবরি বেড়ে আলোকিত করি বেল্লাই ফাহামিল সিরজা আইবার সমত হাতত করি একখান চারাক আনিবা উগ্গু বাতি আনিবা টস আনিবা নবী গো এই অন্ধকার কবরে আলোকিত করি বেল্লাই বাতি হড়ে পাইতাম আর নবী হদ্দে ওয়া হুয়া সালাতু ফিল লাইল ও উম্মত 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়িগ রাতিয়া তোমার বউ ফুয়া গুমজাত দে তোমার প্রতিবেশী গুমজাত দে নিশি রাতে আরামর বিছানা হারাম করি দি ওযু কালাম বানাই রে তাহাজ্জুদের নামাজ পড়ি গদে রাতিয়া তিয়াই তিয়াই নামাজ পড়ি পড়ি রুকু করি করি সিজদা করি করি ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা এইভাবে নামাজের মাধ্যমে রাত খতম করছো দে হদে তোমার রাতিয়ার নামাজিবা
অন্ধকার কবর আল্লাহ আলু বনিব, বাতি বনিব, সেরাক বনিব। এতাল্লাই কবরে দ্বিতীয়বার চিৎকার মারি হতে, ও কক্সবাজার বাসিয়ল, তোমারা অন্ধকার কবর মাজাবের সময় হাতত করি উগ্র বাতি আনিবা। এই বাতি বয়ে দে তোমার রাত্রের নামাজ বড় করে হ সুবহানাল্লাহ। দেখুন নবা এটা লারাতুন নামাজ কালাম লাইবে নাকি নলাইব, নামাজ তেন হেফাজত করিব। আর অনর মহাব্বতার আত্মীয় স্বজন মা বাপ কবর মাঝে শুরু হই, ও নেককার সন্তান অন নামাজ পড়তে লাগন দে, আত্তুরি আত্তুরি মা বাপ আল্লাহ দোয়া করতে লাগন দে। আজিয়া মা বিল তাই নেককার সন্তান হলে মা বাপ আল্লাহ দোয়া করিব দে। এরকম নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে রাখি দেখ ফেললে মা বাপ কবরের যাইরো আরামত থাকি পারি। বড় সুবহানাল্লাহ। আর সন্তান যদি নেককার হয়, সন্তান যদি শরীয়ত মোতাবেক আর নবীর কানুন মোতাবেক জীবন যাপন করে, এটি লোক উপযুক্ত হওয়া যদি দুনিয়ার মধ্যে রাখি দেখ ফেললে মা বাপ খুশনসিব, ইতার কপাল বেশি ভালো, ইতারা কবরে যাইরো শান্তি পায়, আরামে বসবাস করি পারে। বড় সুবহানাল্লাহ। শুধু পুরুষ নয়, কন্যা সন্তান যারারে অনরা 16 বছর 18 বছর 20 বছর পর্যন্ত কুলল্লে খান্দল্লে গরম মাঝে ফাইলন দে আদর স্নেহ মায়া যত্ন করি হিন্দিল্লে মাইয়ে ফাইব যদি নেককার হইলে হদে মাইয়ে ফাইব রুসিলাইও আল্লাহ মার গুনাহ বাপর গুনাহ মাফ করি দেয়, মা বাপর কবরে বেহেশতের বাগান বানাই দেয়। বড় সুবহানাল্লাহ। তাহলে আর মা খালা মা বোন হলত নও, মার গুনাহ বাপর গুনাহ মাফ করাইতে চাইলে ইকিনি শরীয়তের মানি চলার নাম দরকার আছে নাকি নাই? আসবা আন নবীর জামানার মধ্যে রসুল দুনিয়ার জীবের দুনিয়ার জমিনত আছে, একজন মানুষ সফরত বাইরের বিদেশত যান, বিবিরে ডাকে হদ বিবি আয় তো বিদেশ যাই গই। রসুলের জামানার মধ্যে এরোপ্লেন নো আছিল, বিমান নো আছিল, হেলিকপ্টার নো আছিল, ইতারা আকাশপথে উড়ি উড়ি ন যায়, ইতারা ব্যবসা করি বেলা এক জায়গাত তুন আরেক জায়গাত, এক দেশত তুন আরেক দেশত গিয়ে দে কাফেলা বান্ধি দল বান্ধিয়ে রে ফাইয় দল আর ইয়ারি কিয়া ফুটে তাকিলে উঠলই কাদালই খসল লগি হদে এরকম আইতো ব্যবসা করি বেলা যাই গই। অবিবি চাইও তো 6 মাসও লাগিত পারে, 1 মাসও লাগিত পারে, 1 বছরও লাগিত পারে। আয় আয়ন পর্যন্ত তুমি কিনি করো তুমি বাইর নইও, পর্দার বাইরে না যাইও। বড় সুবহানাল্লাহ। স্বামীয়ে বিবিরে মানা করে দি, বিবি হদে ঠিক আছে স্বামী ইবো নেককার বিবি আছিল দেরি আহাত করছি ওয়াদা দি আয় করো তুমি বাইরে হইতাম ন। গভীর মনোযোগ। এবার স্বামী ব্যবসা করি বেল্লায় বিদেশের জমিনত কি হঠাৎ করে খবর আইতে মহিলাদের আব্বাজান অসুস্থ গিয়ে, আব্বাজান কি হইয়ে দে অসুস্থ হই বিয়ার আমত পড়ে গি। মাইয়ার খবর দে ও কলিজার টুকরা মাইয়া ইকিনি ওজি আইও না, শেষবারের মতো আর কলিজার টুকরা মাইয়ারে চাইতাম। মাইয়া হদে আয় কেন করি যাইম, স্বামীয়ে মানা করছে পর্দার ভিতরে তুন বাইরে ন যাবেল্লাই। আচ্ছা ঠিক আছে আই কিনি নবীর কদম যাইম, আর রসুল যদি অনুমতি দেয় তো যাইত পাইজুম দে। আর রসুলের নুরানি কদম মুবারক চলে এসছি। নবীরে নবী আর স্বামী ব্যবসা করি বেল্লাই বিদেশত কি স্বামী আর হয়ে দে অবিবি আয় আয়ন পর্যন্ত পর্দা তুম বাইর নইবা। এখন আর আব্বাজান অসুস্থ হই আর বাফর গরম মাঝে আই কিনে যাইত পাইজুম না, আর বাফরে চাই বেল্লাই। আর নবী হদে তোমার স্বামী তো আইজন নোয়াইও ন হদে নোয়াই। ও মহিলা স্বামী যখন নোয়াই স্বামীর অনুমতি ছাড়া করতুন ভাই নয় সাইডে বালোর ভিতরে বই গই তোমার বাফল্লাই দোয়া গর গই বড় করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আই ন যাইতাম ন যাইও তুমি গরজ জনি তোমার বাফল্লাই দোয়া গর গো। মহিলা ভাইয়ের নামাজ পড়ি পড়ি কোরআন শরীফ পড়ি পড়ি খান্দি খান্দি বাফল্লাই দোয়া করে। কিছুদিন পরে আবার খবর আইতে ও মহিলা অনর আব্বা জান ইন্তেকাল হই দুনিয়া তুম বিদায় লই, অনর বাপ মারা গি অসুস্থ আছিল দি জিয়াতা থাকতে ডাকিল দি অনে বাফরে সাইবাল্লাই নজন আজিয়া মারা গি ইকিনি বাফর মরা মুক্কা সাইবাল্লাই ন যাইবন না।
মহিলাই বা কুজুরি খান্দি উঠি আর দেরি নগরে সগর বাড়ি সারি দি আর মদিনার রসুলের কদম চলি এসি। ও রসুল, গত সপ্তাহ মাঝে খবর পাইলাম যে আর আব্বাজান অসুস্থ আছেন। বাপরে অনেক নজাই বললাম মানা করছেন দায় ন যায় আর বাপরে ন যায়। ও নবী, আজিয়া খবর আসছে দে আর আব্বাজান ইন্তেকাল হইয়ে দুনিয়া তুমি বিদালি আর বাপর মরা মুখা চাই বেল্লা যাই পাইছুম না। আর নুরুন নবী জিজ্ঞাসা করে দে অমা ও মাজান অন স্বামী আসছে না। নবীরে নবী আর স্বামী নুয়াই, স্বামীর অনুমতি ছাড়া তোমার বাপর মরা মুখ চাইবেল্লাইও তুমি ন যাইও। স্বামীর ঘর তুমি বাই নইও। স্বামীর গরম মাঝে বই বই তোমার আব্বা জানুল্লাহ তোমা ঘর গই বড় করে সুবহানাল্লাহ। আর নবী পরামর্শ দি মহিলা বে চলিয়ে সেই ঘরের ভিতরে আব্বা জানুল্লাহ দোয়া ঘরের বাপরে চাইতে ন যায়। স্বামীর কথা মানি চললে দে, স্বামীর গুরুত্ব দিয়ে দে। মা খালা মা বোনের তুন স্বামীর কদর করন নান, স্বামীর তাজিম করন নান, দরকার আছে নে নাকি নাই? আন নবী হদ্দে অমা এই হাদিস শরীফিবা অনার আল্লাহ অনরাত তুনিবে জানিলন নান মুখস্থ রাখুন নান দরকার। হুজুর কি রকম হাদিস? আন নবী হদ্দে আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে মহিলা আপন স্বামীরে রাজি রাখি, স্বামীরে খুশি রাখি, স্বামীর কলিজার মাঝে আঘাত ন দে, স্বামীর লই খারাপ আচরণ ন করে, স্বামীর দমক দি হতা ন হয়, স্বামীর হতা মজিন চললে দে, স্বামীর খেদমত করছে দে, এটির লোক নেককার মহিলা যখন দুনিয়া তুমি বিদায় লয়, স্বামী সগর বাড়ি সারি দি আল্লাহর দরবারত খান্দের ও আল্লাহ আর বিবি বড় নেককার আছি। ফজর আজান শুনিলে বিছানা তুমি ফালাই উঠি যাইত। ও আল্লাহ আর বিবি জোরে জোরে ফজরের নামাজ দান করি, কোরআন শরীফ তেলাওয়াত করত, টাইমলি নামাজ আদায় করছে দে, স্বামীর সেবা করছে দে, স্বামীর খেদমত করছে দে। খোদারে এইরকম নেককার স্ত্রী দুনিয়া তুমি বিদায় লইয়া দে। ও আল্লাহ আয়সা আমি আর বিবির উপর রাজি আছি, আর বিবিরে মাফ করি দ। আর নবী হতে সেই স্বামী বিবির লাই দোয়া করে এডিলে নেককার বিবি স্বামীর কলিজার মাঝে আঘাত নদী স্বামীরে রাজি রাখিয়ে রে কবরত গিয়ে ধর। আর নুরুন নবী হতে দাখালাতিল জান্নাহ। ও নারী সমাজ, ও মহিলা সমাজ, তুমি কবরত গিয়ে দন, তুমি জান্নাতত গিয়ে দে, তুমি ওদের জান্নাতি মহিলা বড় করে হ সুবহানাল্লাহ। একতাল্লাই স্বামী হলরে ইজ্জত করার নাম দরকার আছে না নাকি নাই? আছে। আর নবী হতে স্বামীর অনুমতি ন হ ইয়া রাসূলুল্লাহ ন পাইলে তোমার বাপর মরা মুখ চাইতে না যাইও। অবা মুকাশাফাতুল কুলুব কিতাবুল লেখাতে ইমাম গজ্জালির লেখা। ইমাম গজ্জালি হন দে হুজ্জাতুল ইসলাম, ইবারে প্রত্যেক গরানার আলেম ওলে মানে, প্রত্যেক মুলি ওলে মানে। হুজুর লেখে দে মুকাশাফাতুল কুলুব কিতাবের ভিতরে আর রাসূল হদ্দে যখন স্বামীর অনুমতি ন হ তুই না যাইও, ইয়া রাসূলুল্লাহ না যাইও। আর ঘরের ভিতরে বই বই আর বাপরে দোয়া করছ, বাপরে সুন্দর করে কুসুম গরম জলে গোসল দি সাদা কাফন পরিধান করায় সাইতক্রিয় জানাজার নামাজ আদায় করি কবরের মধ্যে সময় দিই মানুষ বেগুন চলে আসি। আর রাসূল ইবারে দাফন করি মহিলাদের বাড়িতে আসি। ও মা জান অনে বাড়িতে আসন না, ইয়া রাসূলুল্লাহ জিয়াসি হঠাৎ করে আরো বাড়িতে কি আল্লাহ শোন। ও মা জান আল্লাহ দরবার মধ্যে শুকরিয়া আদায় করো গই। হুজুর কি রকম? আল্লাহ তোমার বাপের মাফ করে দি, তোমার বাপর তুম যা গুনার কথা আছিল আল্লাহ মাফ করি, তোমার আব্বা জানুর কবরের জান্নাতের বাগান বানা দি।
হুজুর কেন কেন? আর নবী চক্ষু মুবারকের পানি মুবারক সারিদি হতে, ও মা জান, যখন তোমার বাপের কবর শুয়াই দি, আল্লাহ ফেরেশতাদের ডাক মারি হতে, ও ফেরেশতা, আর বান্দার নতুন কিছু গুনাহ আছে, দুনিয়ার জমিন শয়তানি তুকাত করি ওয়াসওয়াসাত করি গুনাহ করি ফেললি, গুনার কারণে কিন্তু বান্দা তো শাস্তি ভোগ করা করিব। ও ফেরেশতা, আর বান্দা বেরাই মাফ করে দিলাম। ও আল্লাহ, এবার হঠাৎ করে কি আল্লাহ মাফ করছেন দে? আল্লাহ হদে ফেরেশতা রে, আর বান্দাবি দুনিয়ার জমিনত এনগো নেককার কন্যা সন্তান নেককার মাইয়া ফুয়া কি এসি, যেই মাইয়া ফুয়া স্বামীর ঘরত আছে, কোনদিন স্বামীর লো বিয়াদবি নগরে, স্বামীর হতা মজিন চললে দে, স্বামীর হুকুম মোতাবেক জীবন যাপন করছে দে, এইরকম স্বামী মানা করছে দে, গরতুন বাই নয়, বাপর গরত নোয়াই, বাপর মরা মুখ পর্যন্ত চাইতে নোয়াই দে। ও ফেরেশতা, এন্ডির লোক স্বামী ভক্ত মাইয়া হওয়া, অত্যন্ত পর্দানসীন মাইয়া হওয়া, দুনিয়ার জমির মধ্যে রাখি এসে দে, ইবে বাপ হিসেবে দণ্ড, এন্ডির লোক নেককার মাইয়া হওয়ার বাপকে এনে বনিত পাইছি। ও ফেরেশতা, মাইয়া ফাইবের উসিলাই এবার বাপর গুনাহ মাফ করে দিলাম, এবার কবরে জান্নাতের বাগান বানাই দিলাম। বড় করে সুবহানাল্লাহ। তোর সন্তান নেককার হইলে সন্তান এবার উসিলাই আল্লাহ মা বাপরে মাফ করে দেন না কেন? ইয়া কন্যা সন্তান এবারও নেককার বানাইতে পারি গে দে। মা বাপে কলিজার টুকরা মাইয়ার শিক্ষা দিয়ে দোজি চাইও স্বামীর ঘরে যাইতে লাগো দে, এটা আজিয়া স্বামীর খেদমত করিবা, স্বামীর হতা মানি চলিবা, স্বামীর তাজিম করিবা, স্বামীর ইজ্জত করিবা। মা বাবা যখন শিক্ষায় নিয়ে স্বামীর গরম মাঝে এহেন ভাবে জীবন যাপন করিয়ে দে, আল্লাহ এদিকে নেককার মহিলা রুচিরাই বাপারে মাফ করে দিয়ে কবরের জান্নাতের বাগিচা বানাই দিয়ে। বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ আর বিয়া গুণের বুঝিবার মতো সঠিক সমাজ দান করেন। বড় না আমি এরকম খবর জন্ম করি রুদে অবাই অন্ধকার খবর ইবে ডাক মারি হদ্দে আনা বাইতু জুলমা, আয় বেশি আন্ধার। এটা আর ভিতরে কোনো বৈদ্যুতিক লাইট নাই, এটা চেরাক নাই, এটা বাতি নাই, টর্চ নাই, কি দিয়ে আলোকিত করিবা? ইয়া রাসূলুল্লাহ, তারা কবরি আলোকিত করিবার লাইট হড় পাইতাম। আর নবী হদ্দে ওয়া হুয়া সালাতু ফিল লাইল, নামাজ পড়জিলা দে, সারা রাত ইবাদত পড়জিলা দে, নফল নামাজ পড়জিলা দে। এই নামাজে কিন্তু তোমার আন্ধার কবর নাকি আলো করিব। বড় সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার উম্মতি কবরে ডাকি হদ্দে ওয়া আনা বাইতুত তুরাব। ও দুনিয়ার মানুষ, আইলাম দে মাটির ঘর, এডে তোমারে ফাড়ি নদিব, এডে তোমারে ঠাইস করি নদিব। এই মাটির কবরত মাটির বিছানা মাঝি তোমারে শোয়াই দিব। তো কেন করতাম মাটির কবরে আর অনরে সতর্ক বাণী দে, ফাহামিল ইলাইয়া ফিরশা। ও দুনিয়ার মানুষ, আয় অন্ধকার কবরত মাটির কবরত আইবার সমত ওগু বিছানা আনিবা, ফেরাস আনিবা। নবীরে নবী, এই কবরের বিছানা খড়ে পাইম দে, হন মার্কেটত পাইম দে, কক্সবাজার পাওয়া যাইব না, পাওয়া যাইতো না, চিটাং শহর মাঝে পাওয়া যাইব না, ফানো যাইব, ঢাকা শহরত পাওয়া যাইব না, হদে ফানো যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটির কবরের বিছানা খড়ে পাইম। আর নবী হদ্দে ওয়া হুয়াল আমালুস সালিহ। ও উম্মত, নেক আমল করতে লাগো দে, মা বাবার সেবা করো, মুরব্বী হলের ইজ্জত করো, জনকল্যাণমূলক কাজ করো, হারাম তুমি বাঁচি থাকিবা, জুয়া খেলার আশেপাশে ন যাইবা, ইয়াবা সেবন নগরিবা, মদ পান নগরিবা,
বউ হুয়ারে বেপরদা নচলাইবা। এইরকম যদি অনেক সৎকর্ম ভালো কাজ গড়ি গড়ি সওয়াবের ঘাটতি ভরপুর গজ্জ দিয়ে আর নবী হতে এই আমল সালেহ নেক আমল সৎকর্ম এগিন তোমার মাটির বিছানা অন্ধকার কবরের ভিতরে এই মাটির বিছানাই বেড়ে জান্নাতের বিছানা গড়ি দিব। বড় করে সুবহানাল্লাহ। ইয়া কবর আর চিৎকার মারি মারি সতর্ক হবু দিয়ে দেয়। তিন নদী ইয়া রাসূলুল্লাহ 4 নাম্বার মধ্যে কবর কি হর হদে 4 নাম্বার মধ্যে খবরে ডাক মারি হদে ওয়ানা বাইতুল আফাই ওয়াল আকরিবি। ও দুনিয়ার মানুষ আইলাম দে বিষাক্ত সাপ বিশ্বর কবর এখানে তোমারে যখন দাফন করিব এরে বিষাক্ত সাপ আছে বিষাক্ত বিশ্ব আছে তোমারে খামড় দিব সুবল মারিব তোমারে দংশন করিব আযাব করিব। সায়ো দুনিয়ার তামাশাত ফরিয়ারে এড়ে খবরের ভিতরে যে সাপ বিশ্ব আল্লাহ রাখি দি তোমারে আযাব করিবাল্লাই এই সাপ বিশ্বর কথা তোমার আর নবুল্য আজি আর কবরের কথা ভুলি গি মানুষ এমন ভাবে জীবন যাপন করে দে মনে লত দিবে কেন 1000 বছর দুনিয়াত বাঁচি থাকিব মতর কথা হইলি খবরের কথা হইলি ইবি বিমুখ হই যা কই মুকিয়ান ফিরাই ফেলাই একিন শুনতে না চাই। বড় করে নাউজুবিল্লাহ। ও যুবক ভাইল হদিন তাইব শরীরের মধ্যে এনার্জি যাইব বল শক্তি বিয়াগিন আজিয়া আইনা দুরি চাইও দে মাতার চুল বিয়াগিন কালো কালো মুখের দাড়ি বিয়াগিন কালো কালো 10 বছর পরে অনে আইনা দুরি চাইবন মাতার কালো কালো চুলে গিন সাদা হই যার গই মুখের হালা হালা দাঁড়িয়ে গিন সাদা হই যার গই অন চোখের পাওয়ার কমি যাইবই অন শরীরের মধ্যে বল শক্তি কমি যাইবই। ঠিক না বেটি গবা ইন্ডিয়া গিন অনে আই মারা যাইম দে আর হাসে মতর সিটি আইয়ত দে কিও সিটি মতর সিটি আর মুরব্বিয়ল যারা শরীরের মধ্যে এখন বল শক্তি নাই দি আগে জোয়ান খালে লবণর মারম মধ্যে লবণর বাড়িয়ান এসকাইয়ের নিজে তুলি ফেলাই এ বয়সত যাইরে 60 বছর 70 বছর বয়সত লবণর বাড়িয়ান তুলি দিলে আড়িত পারিব না নপারিব বা মতর সিটি একখানের পর একখান আইয়ার নাকি নোয়াইয়ার এতাল্লাই কবরে 5 অক্টোবর মাঝে 5 বার আর এলান গরিদের সতর্ক বাণীদের ফজরের আজান দিয়ে কবর হদ দিয়া উড়ি যাওয়া আর হাসা আই যাগো ফুরিব জোহরের টাইমের মধ্যে আবার সতর্ক বাণী দি আসরের টাইমের মধ্যে আবার সতর্ক বাণী দেয় মাগরিবের টাইম যখন হই অনে বাজারের মধ্যে ফরির দে দুনিয়াবি ব্যবসা বাণিজ্য লই মশগুল হইয়ার ফরির দে কবরে ডাক মারি হদে আনা বাইতুল আফাই ওয়াল আকরিব। এটা কবরের ভিতরে বিষাক্ত সাপ আছে বিষাক্ত বিশ্ব আছে। ও আল্লাহর বান্দা এই সাপ বিশ্বর কথা তোমার আর নবুল্য দুনিয়ার মাঝে কদম মারিবার সমত কদমে কদমে খবরের ভিতরে আযাব চলিব দে ইয়ানরে ভয় করি দুনিয়ার মাঝে বাড়া করি চলো যারা কবরত গিয়ে ইতারা মাটির নিচে আর যারা জিন্দা আছি আর মাটির উপরে শুধু এতটুকু বেশ কম জিবি মাটির উপর বালা করি চলিব ইবে মাটির নিচে যাইরে বালা করি তাইত পারিব জিবি মাটির উপর বান্দুরাই কুজারাই করি চলিব ইবে মাটির নিচে যাইরে শাস্তি ভোগ করিব। বড় করে নাউজুবিল্লাহ। হরে আজিয়া বাপ হরে মা হরে দাদা দাদি হরে আত্মীয় স্বজন হরে ফরির হয়ে দিল না অন্ধকার কবর মেদি আজিয়া অনর ব্যবসা অনর দালান অনর অট্টালিকা অনর গাড়ি দুনিয়ার জমির মধ্যে আছে গাড়িয়ান মধ্যে অনর সন্তান হলে চলাফেরা করে অনর হোটেল আজিয়া হোটেল সিকুইন হইতে লাগন্দে ইয়ানোর মালিক হইয়া আর মহেশকালীর
আজিয়া কবির আহমদ দুনিয়ার নাই গেয় গো অন্ধকার কবরের মাঝে শুই রই সাথে এখনো এত বড় হোটেল ইয়ান ফুয়ার এলো যাইতে পারি না না পারে এটিলে অনে বাড়ি গজ্জন দে এই বাড়ি ইয়ান দুনিয়ার রাখি অন্ধকার কবরের মাঝে জন্ম ফুরিব অবায়ন খবরে আর অনের সতর্ক বাণীদের আর হতান্ন বলল এরে সাপ বিশ্ব আছে তোমার আরে কামড় দিব দংশন করিব সুবল মারিব আঘাত করিব নবীরে নবী এই খবর রাজা বতুন সাপ বিশ্বতুন কেন করি বাইস্তাম আর নবী হদ্দে যদি বাইস্তেছ সাহামিলি তিরিয়াক তোমার তুন একখান তিরিয়াক লাগিব ইয়া রাসূলুল্লাহ তিরিয়াক কি হদিয়ানেন একখান পাথর যেই পাথরে বিষাক্ত সাফর বিষ্টানি ফেলে যেই পাথরে বিষাক্ত বিশ্বর বিষ্টানি ফেলে এই রকম একখান তিরিয়াক পাথর তোমার সাথে লই এই খবরের মধ্যে আইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিরিয়াক পাথর হড় পাইম দে আর নবী হদে ওয়া ইহরাকুদ্দুমু সগর পানি সারি দি খাঁদ গই আল্লাহ দরবার মধ্যে তওবা কর গই তোমার সগর পানি সারি খাঁদিবা দে ইয়ান তোমার লাই তিরিয়াক পাথর বনিব ওয়া সাদাকাতু আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো দান দক্ষিণা করো মসজিদত দান করো মাদ্রাসাত দান করো গরিব মিসকিনের দান করো গরিবর মাইয়া ফুয়া বিবাহ দিন নফারের মাইয়া ফুয়া বেরে টিয়া ফুসো খরচ করি বিবাহ দেওয়ার ব্যবস্থাপনা করো ইন্দিল্লা আল্লাহর রাস্তার মধ্যে দান করন নান আর তুন দরকার আছে নাই আর কি করে হইতে পারন না আইন আইন যখন করে দি 18 বছরের নিচে 18 বছর ন ফুরা তো হনজ্ঞ মাইয়া যদি বিয়ে দেখতেই হয় বহুত ভাই হলে মোবাইল করে হয়ে দি ফেলে হলদি ধরো বাড়ির মধ্যে 18 বছর ন ফুরাতে মাইয়া পর বিয়ে দিয়ে ফেলার এইভাবে হয়ে দিয়ে রে অনেক বিয়ে শাদী বন্ধ না নাকি নরবা হয়ে দি ফেলার টেলিফোন করে হয়ে ফেলার আচ্ছা 18 বছর ন ফুরাতে বিয়ে শাদী দেখতে অনেক গোপনে খবর গান হয়ে দিও নি তার আইরে বিয়ে শাদী হইতো ন দে এখন অনেক বালা মানুষ যারো গরম মাই দে আজিয়ে মাইয়ে হওয়া 25 বছর 26 বছর বয়স হয়ে দে টাকার অভাবে যৌতুক দিন নভারত দে বিয়ে দিন নভারত দে গরিবের গরম মাই ফরির হয়ে দে ও আল্লাহর বান্দা অন এইবার খবর গান কেন নলইলা 18 বছর ন ফুরাতে বিয়াই দে তোমার তো এত মায়া লাগের সুড়ো মাইয়ে হওয়া বিয়াই দেন হইরে দুশ্মনী কইলা মোবাইল করে দিলা যারো গরম মাই 25 বছর 26 বছর কে মাইয়ে হওয়া ফরির হই এদিলে গরিব হলার ফাঁসে কেন নতিও তুই এখানে লক্ষ লক্ষ টিয়ারে যাইরে বিয়ে দেবার ব্যবস্থা ন করতে লাগো এটা লাই অনুরোধ করছুম দে রাসূলের হাদিস হদে তোমার সব সময় গরিব হলার পাশে থাকো ও আয়েশা সিদ্দিকা আহিবিল মাসাকিন মিসকিনরে গরিবরে মুহাব্বত করো ফাইনাল্লাহা ইউকরিবুকি ইয়াউমাল কিয়ামা এরকম গরিব হলার পাশে থাকিলে আয়াত দাখালিয়া কিয়ামতের ময়দানত আয়েশা আর হুদাও রহমত লইয়া তোমার পাশে থাকিব বলো সুবহানাল্লাহ।